গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখন চা বানাচ্ছি। আর এই যে মেয়ের আজকে প্রথম নতুন ক্লাসে স্কুল যাচ্ছে, তোর জন্য টিফিন বানাচ্ছি চাউমিন। তো মেয়ে তো স্কুল চলে গেছে, অনেক তাড়াহুড়ো দিয়ে সময়টা গেল, তাই কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, মেয়ে স্কুল চলে গেছে, তারপর আমি এখন চা খেতে বসেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক, তাছাড়া আর সময়ই হবে না। তো চা খাচ্ছি, তারপরে এখন অনেক কিছু কাজ আছে যেগুলো করব, তারপরে স্নান করব। তো এখন চাটা খেয়ে নিচ্ছি। আর এখন বেজে গেছে 7:30, মানে মেয়ের স্কুল 7:15 থেকে, তো ওকে পাঠিয়ে তারপরে আমি চা খাচ্ছি। তো তোমরা আজকে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এখন স্নান টান করে চলে এসেছি, এখন রান্না করছি। তো টিফিন করা হয়ে গেছে। আর আজকে কি রান্না করি চলো তোমাদেরকে দেখা। এখানে করছি দেখো, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সবজি মতো করব। তো মা বললো যে এইভাবে রান্না করতে। তো দেখো, পেঁয়াজ আর ভেন্ডি একসঙ্গে ভাজতে বললো, তো সেইভাবে রান্না করছে, দেখা যাক কেমন হয়। আর আলুগুলো সিদ্ধ করেছিলাম, তো আলুগুলো দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি হবে। আর এখানে দেখো মাছ এনেছি, মাছটা এখন রান্না হবে। তারপরে এখানে আমার মেয়ের জন্য মেটে এনেছি, মেটেটা রান্না হবে। তো এগুলো এখন রান্না করব, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কি পরিমাণে গরম, বাপরে বাপরে, এখন এত গরম লাগছে, এখন থেকেই মনে হচ্ছে প্রচুর গরম। তো যাকে মানে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস হবে তাকে কতটা গরম লাগবে। তো এখানে দেখো আমার রান্নাবান্না প্রায় হয়েও গেছে। কি হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। সজনে ডাঁটার চচ্চড়ি করেছি, কারণ সজনে ডাঁটাগুলো অনেক মোটা হয়ে গেছে, তো এখন চচ্চড়ি খেতেই ভালো লাগে। আর এখানে করলা আর পটল সিদ্ধ করে রেখেছি, মাখবো। আর ওখানে ডাল করেছি। আর এই যে একটা ভেন্ডির সবজি তোমাদেরকে তো দেখালামই। তো এখন এই যে মেটেটা রান্না করব, ওর জন্য পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু এখন এই যে মেটেটা দিয়ে দিলাম। মেটে আর পেঁয়াজ একসঙ্গে এখন ভেজে নেব, কারণ মেটেটা একটু না ভাজলে গন্ধ করে, সেই জন্য। তখন এই যে মেটে আর পেঁয়াজ একসঙ্গে ভেজে তারপরে মশলা দিয়ে কষে নেব। তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ সব কিছু দেওয়া কমপ্লিট। এখন শুধু একটু ভেজে নেব। মেটে তো এমনিতেই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, তবু একটু জল দিয়ে তারপরে মানে মাখা করে নামাবো, তাহলে রেডি, রান্না আমার কমপ্লিট। আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখালাম। মাছের ঝোলটা বাকি ছিল, মাছের ঝোলটা করব মেটেটা করে। তারপরে এখন দেখো বাইরে এসেছি কাপড়গুলো তুলতে। কি পরিমাণে রোদ, বাপরে বাপরে, গরমে রোদে পুড়ে যাচ্ছে বাইরে গিয়ে। তো বাইরে গিয়ে কাপড়গুলো সব তুলে নিলাম, তারপরে এখন চলে এসেছি মাছগুলো ভেজে, মাছগুলো এখন ঝোল করব। তো এই যে দেখো, এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে মাছের ঝোলটা করব এখন। তো পেঁয়াজগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে, মাছের মশলা দিয়ে মাছের ঝোলটা হবে। আর এটা হচ্ছে রুই মাছ বা কাতলা মাছ, কিছু একটা মাছ ছিল, ঠিক মতো মনে পড়ছে না। তো আজকে আমি সর্ষেও দিয়েছি আর আদা রসুন পেস্টও দিয়েছি। তো বড় মাছ আদা রসুন পেস্ট দিলে বেশি ভালো লাগে। তো এখানে দেখো পেঁয়াজগুলো আমার ভাজা কমপ্লিট। এখন একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা আর পেঁয়াজগুলো একসঙ্গে ভেজে তারপরে মাছের মশলাটা দিয়ে দেবো। তো মাছের মশলাটা এখানে দিয়ে দিয়েছি, নুন হলুদ সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নেব, তাহলে মাছের ঝোল হয়ে যাবে আমার রেডি। তো দেখতে পাচ্ছ এখন ভাজা চলছে আমার, পুরোপুরি এখন ভাজা হয়নি, যতক্ষণ না মানে মাছের গন্ধটা, মশলার গন্ধটা যাচ্ছে। তো এখানে আমি মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে একদম। তো এখন আমি জল দিয়ে দেবো, জল দেওয়ার পর তারপরে মাছগুলো সব দিয়ে দেবো, তাহলে আমার মাছের ঝোল কমপ্লিট। আর এদিকে আমার মেয়েও এখন স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ও এবার ও আসবে। তো দেখো আমার মাছের ঝোলের এখন জলটা দিয়ে তারপরে জলটা ফুটবে, তাহলে নামাবো। আর এখানে মেয়ে চলে এসেছে, মেয়ে এসে আমাকে প্রত্যেক দিন জিজ্ঞেস করবে মা আজকে কী রান্না করেছো। তো ওকে বললাম যে আজকে কিছু রান্না করিনি, আজ মাছ দিয়ে ভাত খাবে। তা ও বলছে না মাছ খাবো না, আমি চিকেন খাবো। তো এত রোদ পড়েছে, তো মুখে হাতে গোটায় ঢাকা নিয়েছে। ওটাই ওকে বলছিলাম যে আজকে মাছ রান্না করেছি, মাছ দিয়ে ভাত খাবে। তো এখন আমাকে বলছে না চিকেন খাবো করছে। তো এই যে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব, পুরোপুরি কমপ্লিট।
এখন হচ্ছে সন্ধেবেলা, তো জ্যোৎস্না আর আমার মেয়ে এখন যাচ্ছে বাজার। ওরা একটু বাজার যাচ্ছে ঘুরতে, তো বাজার থেকে ঘুরে চলে এসেছে। কি কি এনেছে দেখো। এখন আমি বলেছিলাম যে ফুচকা খাবো, তো আমার জন্য ফুচকা এনেছে আর চিকেন পকোড়া এনেছে। তো এখন সেগুলোই সাজাচ্ছিলাম। আর এদিকে আমি দুধ বসিয়েছি, আমার মনেই নেই দুধটা দেখেছো কেমন পড়ে গেছে সব। আর এদিকে আজকে কি কি রান্না হবে রাত্রের মেনু তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। তো এখন এই যে ফুচকা এনেছে, ফুচকাগুলো খাই। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। এখন আমাদের দুয়ারে আর তো আসে না, কাকুটা অন্য জায়গায় চলে গেছে, সেজন্য খাওয়া হয় না। আগে আসতো তো খাওয়া হতো। তো যাই হোক, এখানে দেখো আজকে আমাদের রাত্রে মেনু হচ্ছে লুচি, আর লুচির সাথে আছে ঘুগনি না সরি, ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল রাত্রের মেনু। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, টাটা।